হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আপনার প্রতি কি, এবং আপনার এনার্জিটিও চেক করব, কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্রিস্টালটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টাল। ক্রিস্টাল কিন্তু একই, ঠিক আছে, গ্রিন অ্যাভেঞ্চুরিন, শুধু এটা অ্যাঞ্জেল আর ওটা কয়েন ফর্মে আছে। তো আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। Thank you, God, Angel Universe. Thank you so much. Thank you so much. Thank you so much. Thank you, pile one. দেখবো পাইল ওয়ান এর কারেন্ট ফিলিংস কি। প্রথমে আমি আপনার এনার্জিটি দেখব। পাইল ওয়ান যারা পছন্দ করেছেন, আমি দেখব যে এই মুহূর্তে আপনি এই সম্পর্ক নিয়ে কেমন আছেন এবং আপনার মানুষটিকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা। পাইল ওয়ান, আপনার এনার্জি, পাইল ওয়ান এর এনার্জি, আপনারা কেমন আছেন এই সম্পর্ক নিয়ে। পাইল ওয়ান, আপনার লাস্ট এই সম্পর্ক নিয়ে এখন কোন থট চলছে? আচ্ছা, পাইল ওয়ান, আমি যতটা দেখতে পাচ্ছি তাতে এটা দেখতে পাচ্ছি যে এই রিলেশনটা সম্ভবত এই আপনার এবং আপনার মানুষটির মধ্যে অকারণে একটা রাগ, যে ইগো, কিংবা একটা ভয়, যে এই সম্পর্কটা টিকবে কি টিকবে না। তো এই সব কারণে রিলেশনটা মোটামুটি একটা শেষের দিকে বলতে এটা আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে খুব কম যোগাযোগ, মানে যোগাযোগ একেবারে শেষ হয়ে যেতেও পারে, বা এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই, বা এরকম হতে পারে যে যোগাযোগ হলেও খুব নর্মাল, হয়তো 7 দিন 10 দিনে একটা ফোন বা মেসেজ, প্রয়োজনীয় মেসেজ, এরকম। তো রিলেশনটা একদিকে আপনার মনে হচ্ছে যে শেষ করে দেওয়া উচিত বা শেষ হয়ে গেছে, আর কারণটা হচ্ছে দুই পক্ষেরই রাগ এবং জেদ। হুম এবং সেইখান থেকে আমার মনে হচ্ছে যে পাইল ওয়ান যারা পছন্দ করেছেন, আপনাদের এরকম মনে হচ্ছে যে আপনি এই রিলেশনটাকে নিয়ে একটা সিঙ্গেল থাকার চেষ্টা করছেন, যে না ঠিক আছে, আমি আমার কেরিয়ার দেখব, আমি আমার আদার্স যা কাজকর্মগুলো রয়েছে সেগুলো দেখব, আমি আর্থিকভাবে স্বাধীন হব, এবং আমি নিজেকে সেলফ কন্ট্রোল করা বলুন, সেলফ লাভ বলুন, সেলফ কেয়ার বলুন, নিজের এই শুধু রিলেশনটাকে নিয়েই যে বেঁচে থাকতে হবে বা রিলেশন ছাড়া বাঁচা যাবে না, এরকমটা আপনার মধ্যে আর নেই। আপনি নিজেকে অনেকখানি স্বাধীন এবং স্বনির্ভর করে তুলতে চেষ্টা করছেন এই মুহূর্তে। সেখানে দাঁড়িয়ে এক এক সময় যে আপনার অ্যাংজাইটি হচ্ছে না, বা দুশ্চিন্তা হচ্ছে না, বা মন খারাপ হচ্ছে না, তা নয়। এই রিলেশনটা নিয়ে মাঝে মাঝে আপনার মন খারাপ বলুন, অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, একটু আধটু তো হয়, যখন বিশেষ করে আপনি খুব একা থাকেন, ঘুমোতে যান, বা এরকম সময় আপনার রিলেশনটা নিয়ে একটু মন খারাপ হয়। বা এরকমও হতে পারে যে প্রেজেন্ট টাইমে আপনি আম, এমন কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন যেখানে থেকে আপনার রাতে একটা, মানে যখনই একা থাকেন তখন ওই টেনশনটা বা ওই চিন্তাটা আপনাকে বিশেষভাবে জ্বালাতন করছে বলা যায়, কেমন? তো সেইখান থেকে ধীরে ধীরে আপনি স্যারেন্ডার মোডে চলে এসেছেন, যে যা হবে ইউনিভার্স দেখে নেবে, আর আমি আর এর মধ্যে কিছু করব না, ইউনিভার্স দেখুক, আমি আমার কাজ করে যাই, ইউনিভার্সের ইচ্ছা হলে রিলেশন বাঁচাবে, ইচ্ছে না হলে রিলেশন যাই যাবে, যা হবে আমার হাতে আর কিছু নেই। তো স্যারেন্ডার মোডে আপনি এসছেন, এটা দেখা যাচ্ছে দ্য ফুল এনার্জি। এবং আপনার যে রাতে বেশ ভালো রকম দুশ্চিন্তা দুর্ভাবনা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি, এই রিলেশনটা যে কাট আপের মুখে এটাও দেখতে পাচ্ছি। তো পাইল ওয়ান, যদি এটা আপনার নিজের এনার্জি হয়ে থাকে, কেমন, যদি এটা আপনার নিজের এনার্জি হয়ে থাকে, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির এই রিলেশনটা নিয়ে আপাতত কি ফিলিংস, কি ফিল করছেন, বা তার মনে মাথায় কি চিন্তা ভাবনা চলছে, দেখব পাইল ওয়ান।
আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, মাথায় কি চলছে আপনাকে নিয়ে, তিনি এই রিলেশনে কি লুকোচ্ছেন এবং নেক্সট অ্যাকশন কি। আচ্ছা, এই রিলেশনটা নিয়ে পাইল ওয়ান, আপনার মানুষটি কিন্তু একেবারেই আশা ছাড়েননি। তিনি কিন্তু এখনো এই রিলেশনটা নিয়ে আশা রেখে গেছেন এবং এটাও দেখতে পাচ্ছি যে আপনাকে তার মনে পড়ে, আপনার কাছে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সে মনে পড়ে এবং হ্যাঁ, হতে পারে এই মুহূর্তে তিনি তার নিজের জীবনের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন, তার নির্দিষ্ট কিছু গোল সেট করা রয়েছে, সেগুলো পূরণ করার চেষ্টা করছেন, বাট আপনাকে ভুলে গেছেন এমনটা নয়। এবং তিনি এই রিলেশনটা নিয়ে তো যথেষ্ট আশা রেখে গেছেন। হ্যাঁ, এই রিলেশনটা নিয়ে তিনি যথেষ্ট আশা রাখছেন এখনো এবং আপনি যে তার উইশ ফুলফিলমেন্ট সেটা তিনি অনুভব করেন, ফিল করেন যে আপনার কাছে তিনি আসলে তিনি অনেকাংশে ভালো থাকবেন এবং থাকেন। কিন্তু ব্যাপার হচ্ছে নেক্সট অ্যাকশানে তিনি কিন্তু ভীষণ ক্লান্ত এবং আমার মনে হচ্ছে না যে তিনি এখনই ফেরার মতো পরিস্থিতিতে রয়েছে। হতে পারে তার হেলথ প্রবলেম চলছে কিংবা কাজের জায়গায় কিংবা ফ্যামিলি প্রবলেম বা কাজের জায়গায় ভীষণ রকম প্রবলেমের মধ্যে আছেন, যার ফলে তিনি ফেরার মতো পরিস্থিতিতে নেই। তবে আপনাকে তিনি মিস করছেন, এটুকু বলা যায়। তারপরেও আমি একটা দেখব এই পাইল ওয়ান গ্রুপের কারো আপনাদের রিইউনিয়ন হবে, আর কারো এরকম হতে পারে যে এই সম্পর্কে আপনি এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেখানে একটা থার্ড পার্টি এনার্জি আছে। হ্যাঁ, তো এই থার্ড পার্টি এনার্জি থেকে তিনি বেরিয়ে আসাটা খুব টাফ বলে মনে হচ্ছে এবং তিনি চাইছেন আপনার সঙ্গে একটা রিইউনিয়ন করতে, যোগাযোগ করতে। তারপরেও তিনি কিন্তু ভীষণ রকমভাবে একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেসে রয়েছেন, যেটা ওভারকাম করে তার এই মুহূর্তে তিনি ফিরতে পারছেন না বলে আমি দেখতে পাচ্ছি। তো আপাতত আজকের এনার্জিতে আমি এটাই দেখছি যে এই মুহূর্তে তিনি ভীষণ ডিস্টার্ব এবং আপনার সঙ্গে রিলেশন নিয়েও তার মনে যাই চলুক না কেন ফেরার মতো পরিস্থিতিতে তিনি নেই কিংবা বোঝানোর মতো পরিস্থিতিতে তিনি এই মুহূর্তে নেই। তো কিছুদিন আপনাকে আপনি ওয়েটও করতে পারেন এই রিলেশনটা আগামীতে কেমন হচ্ছে, কি হচ্ছে, কেমন কোথায় কি যাচ্ছে তার দেখার জন্য আপনাকে ওয়েটিং মোডেই থাকতে হবে আপাতত। এটাই আমার যতটুকু মনে হচ্ছে। তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন আর আপনারা অনেক ভালো থাকবেন। কেমন? আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল টু, যারা এই ক্রিস্টালের অ্যাঞ্জেলটি পছন্দ করেছেন, আমি শুরু করব আপনাদের রিডিংটি। প্রথমে আমি দেখব যে যারা পাইল টু পছন্দ করেছেন তারা তাদের এনার্জি কেমন আছে, আপনাদের রিলেশনে এখন কি চলছে এবং আপনি কি ভাবেন আপনার মানুষটিকে নিয়ে। প্রথমে আপনার এনার্জি কি সেটা দেখবো, কেমন? তো পাইল টু, থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল টু, আপনি এই সম্পর্ক নিয়ে কি ভাবছেন? পাইল টু, আপনার ফিলিংস কি এই সম্পর্ক নিয়ে? আপনি কি ভাবছেন এই সম্পর্কটা নিয়ে? যে সম্পর্কে আপনি এখন আছেন সেই সম্পর্কটা নিয়ে আপনি কি ভাবছেন? এ তো পাইল ওয়ানের থেকেও জবরদস্ত এনার্জি। পাইল ওয়ানে তবুও একটু আশা ছিল, পাইল টু এ আমি যতটা দেখতে পাচ্ছি ইদানিং কালে আপনাদের মধ্যে বেশ বড়সড় রকমের ঝামেলা, ঝগড়া, কথা কাটাকাটি হয়েছে, যার ফলে আপনার মনে হচ্ছে রিলেশনটা একদমই শেষ করে দেওয়া উচিত, এখানে থামিয়ে দেওয়া উচিত এবং আপনি প্রচণ্ড রকমেরই এই রিলেশনে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন বলে আপনার মনে হচ্ছে এবং আপনার যথেষ্ট হার্ট ব্রেক হয়েছে। সেই থেকে আপনার মনে হচ্ছে যে রিলেশনটা আর আমার রাখা উচিত নয় বা খুব একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়েই যাচ্ছে রিলেশনটা। আপনি ভাবছেন, আপনার দিক থেকে এরকমই একটা এনার্জি ফিল করছি আমি। এবং রিলেশনটা থেকে মুভ অন করে যাওয়ার কথাও আপনার মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে আমি রিলেশন থেকে মুভ অন করে চলে যাব, আনুষঙ্গিক আরও অনেক কারণের জন্য আর কি। তো যদি এটা আপনার এনার্জি হয় যে রিলেশনটা একদমই ভালো যাচ্ছে না এবং আপনার মনে হচ্ছে রিলেশনটা থেকে মুভ অন করে চলে যেতে, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন রিলেশনটা রাখবেন না, দেন আমি দেখব যে আপনার মানুষটি কি ভাবছেন।
পাইল টু, আপনি যাকে নিয়ে দেখছেন তার কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি, তার মনে কি চলছে আপনাকে নিয়ে, তার মাথায় আপনাকে নিয়ে কি চলছে, এবং তার তিনি তিনি লুকোচ্ছেন কি আপনার থেকে, এই মুহূর্তে কি লুকোচ্ছেন, এবং তার নেক্সট অ্যাকশন কি। তার মনে কি চলছে আপনাকে নিয়ে, তার মাথায় কি চলছে আপনাকে নিয়ে। আচ্ছা, পাইল টু, যেটা আমি দেখছি যে তিনি এই সম্পর্কে কিন্তু একটা জাস্টিস চাইছেন। কেমন, এই সম্পর্কটায় যদি তিনি আপনার উপরে কোনো রকম অন্যায় করে থাকেন, তো তার এখানে একটা মনে মনে একটা রিয়ালাইজেশন হচ্ছে যে হয়তো তিনি ভুল করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি একটা ক্ল্যারিটি আনতে চাইছেন যে তার এখন কি করণীয়। তবে আমি এটুকু দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আপনার কথা মনে করেন, একেবারেই যে নয় তা নয়, তবে তার চিন্তা ভাবনাগুলো কেমন বলুন তো, ভীষণ লজিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল, মানে ইমোশনের জায়গাটা খুব কম। তো ভীষণ ক্যালকুলেটিভ ওয়েতে তিনি ভাবছেন যে কি করা উচিত, এবং তিনি তার কেরিয়ার নিয়েও ব্যস্ত, এটাও আমার মনে হচ্ছে। এবং তিনি ভীষণ একটা চাপের মধ্যে রয়েছেন, যাতে করে তার মনে হচ্ছে যে তিনি এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কি পারবেন না। হুম। তবে আরও যতটুকু আমি দেখতে পাচ্ছি যে আম, আপনার প্রতি কিন্তু তার ভালোবাসাটা আছে, হ্যাঁ, ভালো কার্ড এসছে, আপনার প্রতি তার ভালোবাসা আছে, যদি ইমোশন কম তবুও আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে আছে, এবং পুরোনো কথা তার মনে আছে। তো এক হিসাবে বলা যায় আপনাকে তিনি ভোলেননি, এবং সেইখান থেকে তিনি এটাও মানে এটা ভাবেন যে আপনি এই যে তার জীবনে নেই, তার ফলে কিন্তু তার ভীষণ মন খারাপ করে এবং ডিপ্রেশনে থাকেন মাঝে সাঝে। কিন্তু হতে পারে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এতটাই আহ, বাজে কিছু ঘটে গেছে, মানে খারাপ সিচুয়েশন এসছে, যে ঝগড়া হয়ে গেছে বা কথা কাটাকাটি হয়েছে, বা তিনি ভুল সরি, তিনি ভুলভাল কিছু আপনাকে বলেছেন, যার ফলে দুজনেই আজকে দুদিকে চলে গেছেন। সেখানে দাঁড়িয়ে তিনিও কিন্তু নেক্সট অ্যাকশনের জায়গায় ভীষণ ক্লান্ত, টায়ার্ড, এবং তার মনে হচ্ছে যে আপনাকে হারিয়ে তার মনে হচ্ছে তার জীবনে কিছু নেই, এবং তিনি সেখান থেকে একটা স্যারেন্ডার মোডে চলে যাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, দেখা যাবে আগামীতে কি হয়, যদি সময় ঠিকঠাক আসে দেন তিনি আপনার কাছে ফিরবেন। এবং তার না নিজেকে যে আপনার কাছে ভালো করে করে প্রকাশটা করবে বা বুঝিয়ে বলবে যে কেন তিনি এরকম করেছেন, বা তার লাইফে কি কি ঘটছে, এটা কিন্তু তিনি আপনাকে পরিষ্কার করে বোঝাতে পারছেন না। হ্যাঁ, এটা এই জায়গাটায় তার ভীষণ রকম একটা প্রবলেম হচ্ছে। হুম। আর দেখবো যে তিনি কি আদৌ আপনাকে ভালোবাসেন, এটা একটু ক্ল্যারিটির দরকার আছে। আম, এটা বলা যায় যে ভালোবাসেন, সেটা সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিছু কোয়ালিটি আছে যেগুলো হয়তো আপনার পছন্দ নয়। তো তিনি সেই তার রাগ যে দিগ বলুন, বা যে কোয়ালিটিগুলো আপনার পছন্দ নয়, সেগুলোকে তিনি আপাতত শান্ত করার চেষ্টা করছেন, বা ম্যানেজ করার চেষ্টা করছেন, বা কন্ট্রোল করার চেষ্টা করছেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা যদি উনি করে নিতে পারেন, নিজের রাগ জেদ বা যাই কিছু থেকে থাকুক সেটাকে কন্ট্রোল করে নেওয়ার পরে দেন আপনার লাইফে তিনি ফিরতে পারেন বন্ধুরা। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি আমি। আর তবে ফেরার চান্স আছে, যদি আপনার মনে হয় যে একেবারেই শেষ হয়ে গেছে, তা নয়, তার কিন্তু ফেরার সম্ভাবনা আছে পাইল টু এর। তো এই ছিল পাইল টু এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আপনারা খুব 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 ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আজকে এখানে টাটা।